সুশান্ত ঘোষ মহাশয়, উপস্থিত হবেন কাকলি বাগ মহাশয়া, এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী শ্রী পরিমল ভট্টাচার্য মহাশয়। উপস্থিত থাকবেন এবং আপনাদের উপস্থিতি আমাদের প্রাঞ্জল করে তুলছে এই প্রাঙ্গণ আপনাদের জন্য। আপনারা আসুন, এসে উপভোগ করুন আমাদের বাণী বন্দনা। বেহালা নূতন দলের পক্ষ থেকে সকল সচেতন সহনাগরিক বন্ধুদের জানাই আমাদের উপস্থিত হতে পারেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা চলে আসুন আমাদের এই প্রাঙ্গণে, প্রাঞ্জল করে তুলুন এই উৎসব। আপনাদের জন্যই এই উৎসবের আঙিনা। এই উৎসব আনন্দমুখর হয়ে উঠুক আজ থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের বেহালা নূতন দলের পক্ষ থেকে সকল উপলক্ষে আমরা এবারে স্পেশাল ভাবে একটা থিমের উপর একটু বড় করেই করছি। সারা বছরে এবছর প্রোগ্রাম থাকছে। থিমটা কি করেছেন? থিমটা একটা কাল্পনিক। আচ্ছা, মানে নতুন কিছু নাম দেওয়ার ব্যাপার নেই, কাল্পনিক ভাবে। আচ্ছা, এই সরস্বতী পুজো উপলক্ষে কে কে হাজির থাকছেন উদ্বোধনে? কে কে থাকছেন? চক্রবর্তী উনি আসছেন, এসে আমাদের উদ্বোধন করলেন। এখনো বেরোননি, বেরিয়ে পড়েছেন প্রায়, আর 15-20 মিনিটের মধ্যে এসে আছে। নাচের প্রোগ্রাম মানে ওনাকে অ্যাকসেপ্ট করার জন্য যেটা দরকার উদ্বোধনী, সেটা স্পেশাল ভাবে নেই। আচ্ছা, দুর্গোৎসবের অন্যতম শিল্পী আপনার নামটা? আমার নাম দুধ কুমার মণ্ডল, আমি এই বেহালা নতুন দল ক্লাবের সম্পাদক। আমাদের এবছর হচ্ছে 60 বছর, হীরক জয়ন্তী বর্ষ হচ্ছে আমাদের এবছর। আমরা এই হীরক জয়ন্তী বর্ষকে সামনে রেখে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি। এবারে আমরা যে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে সরস্বতী পুজোটাকে আমরা একটা বিশাল আকারের এই এলাকার মধ্যে উপস্থাপনা করছি। আমাদের 60 বছরের যে পুজো, আপনারা যখন নিশ্চয়ই আপনারা আমাদের প্যান্ডেল, আমাদের প্রতিমা দেখতে পাবেন যে আমরা যে দুর্গা পুজোর যে লেভেলে আমরা করি, সেই লেভেলটাকে আমরা এই সরস্বতী পুজোর মধ্যেও আমরা সেটাকে ধরে রাখতে চাই আর কি। সেইভাবেই আমরা উপস্থাপনা আপনাদের কাছে করেছি। এই পুজো উদ্বোধন করবেন আমাদের গানের জগতের যে অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, তিনি উদ্বোধন করবেন। আমাদের যিনি এই 60 বছরের যে দুর্গা পুজোর যিনি আমাদের যে শিল্পী, যে আমাদের নতুন দল ক্লাবকে এই মানে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, কেন বলুন পশ্চিমবঙ্গের বাইরে, যে আমাদের যে চিনিয়েছে বেহালা নতুন দল ক্লাব রণ ব্যানার্জিকে, সেই রণ ব্যানার্জি এবছর আমাদের হীরক জয়ন্তী বর্ষের শিল্পী। আর উপস্থিত থাকবেন আমাদের স্থানীয় কাউন্সিলররা উপস্থিত থাকবেন, স্থানীয় মানে বিধায়ক উপস্থিত থাকবেন। এই নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা আশা করছি এই অনুষ্ঠানটা আমরা সার্বজনীনভাবে সফলভাবে উপস্থাপনা আপনাদের সামনে করতে পারব। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। প্রথমেই বেহালা নতুন দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বাগদেবী আরাধনায় সবাই মঙ্গল কামনা করি। আমি দেবব্রত মুখোপাধ্যায়, সভাপতি বেহালা নতুন দল। এবারে আমাদের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করতে চলেছি, আর কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। তিনি প্রতিমার আবরণ উন্মোচন করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী পরিমল ভট্টাচার্য, উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়িকা রত্না চ্যাটার্জি এবং স্থানীয় কাউন্সিলররা, এবং একটি নৃত্য পরিবেশন করবেন সরস্বতী বন্দনার উপর বনানী মুখোপাধ্যায়। এই দিয়েই এবছরের আমাদের বাগদেবীর আরাধনার শুভ সূচনা হচ্ছে। ভালো। বেহালার বুকে অন্যতম একটি সংগঠন।
নতুন দল এবছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। হীরক জয়ন্তী বর্ষের ৯তম সংযোজন আমরা এবছর সকল সহনাগরিক বন্ধুদের জন্য উপস্থাপিত করতে পেরেছি বাণী বন্দনায় বেহালা নতুন দল। এবছর সকল সহনাগরিক বন্ধুদের জন্য বেহালা নতুন দলের উপহার এই বাণী বন্দনা। হীরক জয়ন্তী বর্ষের আপনাদের জন্য স্পেশাল ব্যাপার, আপনারা আসুন, সকলে এসে উপভোগ করুন। উৎসব মানে কাছাকাছি আসা, পুরনোকে ফিরে পাওয়া। উৎসব মানে ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা। পথ চলার আনন্দেই বেহালা নতুন দল। বেহালা নতুন দল সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন। আপনারা জানেন, আপনাদের সহযোগিতা ও আশীর্বাদকে পাথেয় করে আমরা হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছি। গত 23শে জানুয়ারি আমরা নেতাজিকে স্মরণ করেছিলাম, শ্রদ্ধা জানিয়েছিলাম রক্তদান উৎসবের মাধ্যমে। 24 থেকে 26শে জানুয়ারি আমরা পালন করেছিলাম বিদেশি পাখিদের নিয়ে পক্ষী মেলার। আর আজ 2রা ফেব্রুয়ারি থেকে 4টা ফেব্রুয়ারি পর্যন্ত জানাচ্ছি আমাদের এই পূজা প্রাঙ্গণে। কোন স্কুলে পড়ো? সৌরেন রায়। আজকে কি পুজো? সরস্বতী পুজো। বানান বলতে পারবে? স্পেলিংটা ইংরাজিতে? ইংরাজিতে কোন ক্লাস? কখনো সবাই আসে, জীবন মুচকি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। আর আমরা বাঙালিরা কেউ 14 আনায় সন্তুষ্ট হই। 110 জন বলেছে আজকে, 110 জন বলেছে, কেউ বলতে পারে না, না বাংলা না ইংরাজি। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখো, দুঃখ লাগছে কামালদা। সেই কারণেই যারা সৃজন ভট্টাচার্য, সৃজন বসাক, বসাক। আপনারা আসুন। কোন স্কুলে পড়িস? আজকে কি পুজো? আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো কেন করা হয়? বিদ্যা দেবীকে আনার জন্য, পড়াশোনা শেখার জন্য। হ্যাঁ। সরস্বতী বানান কি? দন্তেশ্বর বয়সিন্দর দন্তেশ্বর বফালা তয় দীর্ঘি। খুব ভালো। মা বাবার কথা শুনিস? একটু একটু ফাঁকি বাজাচ্ছিস না? স্যারদের কথা শুনিস তো? এটা কোন ক্লাব? আজকে কোথায় এসেছিস তুই? বেহালা নতুন দল ক্লাব। তুই কোথায় থাকিস? বেহালা জামদীপে। ভালো, এই ক্লাবটা ভালো। এরা পুজো কি কি করে এরা? দুদিন আগে পাখি মেলা দেখতে এসেছিলাম। ওই জন্যই ভালো। দুর্গা পুজো দেখেছিলাম। আচ্ছা, ওই জন্য ভালো। আজকে সরস্বতী পুজো বলে ভালো। খুব ভালো থাকিস। আমার চ্যানেলটা দেখিস? না, আমি তো জানি না। কামাল কলকাতা সাবস্ক্রাইব করে নিবি, ঠিক আছে? বাবা মাকে নিয়ে দেখবি, হ্যাঁ? একা একা দেখবি না, পড়াশোনা করে দেখবি। ঋত্বিকা ঘোষ। একটু তোরে ঋত্বিকা ঘোষ। ঘোষ। বেহালা নতুন দলের পক্ষ থেকে সকল সহনাগরিক বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা, অভিবাদন। কোন স্কুলে পড়িস? আমাদের আজকে উৎসব মুখর সন্ধ্যে। আজকে কি পুজো? আসুন, এসে উৎসবে সামিল হন। সরস্বতী পূজার স্পেলিং পারবি? আমাদের ওর বানানটা পারবি? স্পেলিং করতে পারবি? গর্ব বল। বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তী মহাশয়। তিনি আমাদের কলকাতার ইংরেজিতে পড়াশোনা করিস? শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী। কোন ক্লাসে পড়িস? প্রত্যেকেই জানি, আপনারাও জানেন। তিনি আমাদের অন্যতম বিশিষ্ট সরস্বতী লিখতে বললে কি বানান লিখবি? কলকাতার বুকে অন্যতম শিল্পীদের মধ্যে তিনি অন্যতম একজন। তার উপস্থিতিতে, তার হাত ধরেই আমাদের বেহালা নতুন দলের প্রথম বছরের বাগদেবীর আরাধনা মাতৃবন্দনায়, বেহালা নতুন দলের বাণী বন্দনায় আবরণ। ঋত্বিকা স্পেলিং কি? আপনারা সকলে আসুন, এসে আমাদের এই অনুষ্ঠানটিকে প্রাঞ্জল করে তুলুন।
সেরকম সরস্বতীরও একটা নাম আছে, তাই না? তারও তো একটা নাম বানানো হবে তো, তাই না? সহনাগরিক বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা, অভিবাদন, বল দেখি, অভিনন্দন জানিয়ে বল। আমরা আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু করতে চলেছি। WATI আমাদের মধ্যে হ্যাঁ, এই তো। উপস্থিত কি নাম তোর? রেয়ান ঘোষ। কি? বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত এন ফর নেপাল। পণ্ডিত শ্রী রেহান অজয় ঘোষ। চক্রবর্তী মহাশয়। আমার গানটা গেছে তো। সঙ্গীত শিল্পী শ্রী পরিমল ভট্টাচার্য মনোনীত হয়। তিনি আর কেউ নন, পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তী। কি নাম গো? তাকে আমরা পেয়ে হ্যাঁ? অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত। বাবা, ডলপুট্টু একেবারে। আপনারা হ্যাঁ, কি ফর্সা রে, রাশিয়া। তোর নাম কি? আমার নাম আপনারা অর্পণ বণিক। অত্যন্ত কি কি? অর্পণ বণিক। এরা তো কথা বলতে জানে না। হ্যাঁ, কথা বলতে পারছে? অল্প অল্প। পারে। সরস্বতী, তুমি বলো আজকে সরস্বতী পুজো? সরস্বতী পুজো তো ওরা তো বলতে পারবে না। না। সরস্বতী বানান তুমি জানো? বলো। দন্তেশ্বর অ দন্তেশ্বয় বায় দীর্ঘিত। বাবা, তোমার নাম কি? প্রীতি বণিক। কোন স্কুল থেকে পাস করেছিলে? বেহালা শ্যামাসুন্দরী বিদ্যালয়। খুব ভালো স্কুল। পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তী মহাশয়, তাকে সাদরে আমন্ত্রণ বেহালা নতুন দলের পক্ষ থেকে। আমরা সেই প্রতীক্ষিত সময়, এতক্ষণ আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম, প্রতীক্ষায় ছিলাম, তিনি আমাদের মধ্যে উপস্থিত। বেহালা নতুন দল অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী পরিমল ভট্টাচার্য, উপস্থিত হয়েছেন পৌর প্রতিনিধি শ্রী সুশান্ত ঘোষ এবং বিশিষ্ট শিল্পী শ্রী রণ বন্দ্যোপাধ্যায়।
বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, ভারতের গর্ব আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছি। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন জয়দীপদা। বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর হাতে। হাততালি আরেকটু জোরে হোক। অনেক অনেক ধন্যবাদ। উত্তরীয় পরিয়ে দিয়েছেন জয় হল, সঙ্গে একটু মিষ্টি মুখ। পরিমল ভট্টাচার্য এবং জয়দীপদার হাত ধরে মিষ্টি মুখ। বেহালা নূতন দলের পক্ষ থেকে পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয়কে অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন। এরপর পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন দুধকুমার মণ্ডল। নূতন দলকে চিনতে সাহায্য করেছেন রণদা। মিষ্টি মুখ আবারও। স্তবক তুলে দিচ্ছেন আমাদের বাণী বন্দনার বাণী মূর্তি যিনি তৈরি করেছেন শিল্পী শ্রী সঞ্জিত ঘোষকে পুষ্পস্তবক তুলে দিলেন। উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। আমরা তো শুনবই, আমরা রণদার কাছ থেকে দু একটি কথা শুনে নিলে ভালো হতো। একটু অনুষ্ঠানটাকে দীর্ঘায়িত করতে চাইছি না, কিন্তু যদি শুনতে পাই রণদার মুখ থেকে দু একটি কথা। অনেক অনেক একদম চাই, মানে বলার মানে হাঁটবো না মাটি গর্ত হলে ঢুকে যাবো সেটা জানি না। আমি আপনাদের সকলের চরণে মাথা রেখে প্রণাম করছি। আমাদের দেশ একটু অন্যরকম। আমাদের দেশ আমেরিকা নয়, আমাদের দেশ ইউরোপ নয়, জাপান নয়, ইন্দোনেশিয়া নয়, আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। যারা মূল্যবোধ, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, সমর্পণ এবং প্রণাম শিখিয়েছে সারা পৃথিবীতে। এই যে আমরা প্রণাম করি, আমরা নাকে ধরে প্রণাম করতে পারতাম, নাকে ধরে বা গালে ধরে বা হাতের একটা অংশে ধরে, পায়ে ধরি কেন? অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। পায়ে ধরার কারণ হচ্ছে, ভাগবতে ব্যাখ্যা আছে। ভাগবতে বলা আছে যে কোনো জিনিস যদি গতিপ্রাপ্ত না হয় তাহলে শিক্ষা হয় না। অর্থাৎ আমি যেখানে বসে আছি, যদি সেখানে সেইভাবে বসে থাকি, কিছু জানতে পারি না। আমাদের মুভ করতে হয়, নড়তে হয়, এগুতে হয়। যদি একটা বই পড়ি, একটা বইয়ের পাতা থেকে দ্বিতীয় পাতায় যেতে হয়, সেটা একটা মুভমেন্ট। বা একটা ফোন করতে হয়, বা একটা টিভি দেখতে হয়। অর্থাৎ আমাদের মনের অবস্থান পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন যখন প্রথম মানুষ জানতে পারে, প্রথম সেটা পায়ে হেঁটে জানতে পারে। অতীশ দীপঙ্কর বা স্বামী বিবেকানন্দ আমরা জানি, ওরা পায়ে হেঁটে সারা ভারতবর্ষ গিয়েছিল। প্রতিটি গ্রাম থেকে প্রতিটি শহরে যেতে গেলে মাটির রং পাল্টায়, মানুষের স্বভাব পাল্টায়, মানুষের গায়ের রং পাল্টায়, মানুষের চরিত্র পাল্টায়। তার থেকে সব থেকে বেশি শেখা যায়। এরোপ্লেন এগুলো ছিল, আমি পায়ে হেঁটেই মুভ করতে পারি। তাই পায়ে যখন আমি এগুচ্ছি, তখন আমি জানতে পারছি যে এই জায়গাটা থেকে এই জায়গাটা পরিবর্তিত, অন্যরকম। আবার এই জায়গাটা থেকে এই জায়গাটা আরেকটু অন্যরকম। এই যে পায়ের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, সেটা সব থেকে এগিয়ে যায়। এবং আমাদের পায়ে চলবার সময় আপনারা হয়তো জানেন যে বৃদ্ধাঙ্গুষ্ঠ কিন্তু আমাদের বডির ব্যালেন্সকে ধরে রাখে, অন্য আঙুলগুলি ধরতে পারে না। এই বৃদ্ধাঙ্গুষ্ঠকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ এই বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বারাই আমরা এগিয়ে যাই এবং সেখান থেকে আমরা জানতে পারি যে এখান থেকে কোন। আমার কলকাতা সেই জন্য আমরা পায়ে ধরে
বেরিয়ে যাচ্ছে বেহালার নতুন দল থেকে। তখন এই যে আজ সরস্বতী পুজোর উদ্বোধনে পণ্ডিত অজয় চক্রবর্তী এই মুহূর্তে বক্তব্য চলছে, ওনার হাতে ফিতে কাটা হবে, কামাল কলকাতা দেখতে থাকতে হবে। লাইক শেয়ার কমেন্টস করুন, বেহালা নতুন দলের পুজোকে দেখার জন্য অনুরোধ করছি। খুব সুন্দর প্যান্ডেল, খুব সুন্দর প্রতিমা, সুন্দর পরিবেশ। বেহালা নতুন দল তাদের 60 বছরের ঐতিহাসিক ইতিহাস রচনা করতে চলেছে কালচারের দিক দিয়ে। অবশ্যই থাকুন, পাশে থাকুন, বেহালা নতুন দল, সাথে থাকুন কামাল কলকাতা, দেখতে থাকুন। টাটা। বলো সরস্বতী মাই কি জয়।